চিনতে পারার কথা না আসলে। যখন কারো মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না। তো চিনতে পারার কথা না আমার। উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে, সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতেন। যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন, তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই। যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে, যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে, তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের। কারণ কি, তারা এইভাবেই আগায়, তাদের জীবনটা এইভাবেই চলে, তারা এভাবেই ইনকাম করে, তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বারবার দ্বন্দ্বের পর আপনি তো বারবার তাকে সুযোগ দিচ্ছেন, কেন সুযোগ দিচ্ছেন? এই যে বললাম যে আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি শুধরাতে, যদি তারা সুযোগ চায় শুধরানোর জন্য, সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় এটা একটা দায়িত্ব। কিন্তু আবার যদি আপনার কাছে সুযোগ চায়? সে আমার কাছে এই মুহূর্তে আর সুযোগ চাবে না বলে আমি আশা করছি, এবং আমার মনে হয় আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে, তারা হয়তো তাকে গাইড করতে পারবে। ইলিশ মামুনের সাথে আপনার সম্পর্কটা এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগে কি ছিল? আগে কি সম্পর্ক? আগে ও আমার ফিয়ান্সে ছিল।